শুক্রবার সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ অমরা রাম, সর্বভারতীয় নেতৃত্ব পি কৃষ্ণ প্রসাদ, পবিত্র কর সহ অন্যান্যরা সোনামুড়া মহকুমার বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম সফর করেন এবং সেই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের মাঠ থেকে শুরু করে কিছুই অক্ষত রাখেনি ভয়ঙ্কর বন্যা। জলে বহু বাড়ির ঘর ধসে পড়েছে এবং প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত পুকুরের মাছ প্লাবিত হয়ে গেছে। মৎস্য চাষীদের অবস্থা ত্রাহি। ক্ষতিগ্রস্ত কৃষকদের শুধুই হাহাকার। বেজিমারা গ্রাম পঞ্চায়েতের এক কৃষক আব্দুল আজিজ সংবাদ মাধ্যমের সামনে হৃদয় বিদারক চিত্তে একরাশ ক্ষোভ নিয়ে বলেন, তার প্রায় 1,30,000 টাকার সবজি ধ্বংস হয়ে গিয়েছে। সময়ের অভাবে শাসক দল বিজেপির লোকজন তাদের দুর্দশার সময় পাশে দাঁড়াতে পারেনি। তবে সিপিএম এবং কংগ্রেসের লোকেরা এই বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়ায়। তিনি বলেন, এই এলাকায় 35টি পরিবারের বসবাস, তারা সকলেই কৃষিজীবী। তিনি ক্ষোভের সুরে বলেন, সরকারি ত্রাণের প্যাকেট তাদের ভাগ্যে জোটেনি। যারা ছাদের ওপর থেকে দুর্দশার ছবি দেখছিল, তাদের ভাগ্যে এই প্যাকেট জুটেছে। এমনকি জল থেকে উদ্ধারের জন্য সরকারিভাবে নৌকা চেয়েও পাওয়া যায়নি। সিপিএন এর আর কংগ্রেসের মিলিয়া দুজন ফাটি আইছে, বিজেপি তারা মনে করেন আইছে না, তারা সময় কাবার দিতে পারছে না, বুঝছেন না। তারা তো মনে করেন আপনার এই বন্যার দুর্যোগের যে কিছু মাল সামান আছে ওইগুলা লিয়া তারা ব্যস্ত আসলো। তারা এডি লইয়া সুন্দর করে নামতে পারছে না, রাস্তা বালানা হিসেবে নামছে না। আর সিপিএন কংগ্রেসের তারা রাস্তা খারাপ দেখেও তারা নামছে, সুযোগ সুবিধা দিছে, যাই দিছে। আমরা সাইডে ডাইল ভাত খাওয়ানোর মতন রাস্তা দিছে তারা। আর বিজেপির যারা ফুটলা আনছে এটি মনে করেন আমরা পাইছি না, আমরা তো আইছে না। যারা নদীর লগে বাড়ির দুর্যোগ, যারা বুকমান পানি তার কাছে আইছে না। অন্যরা যারা রাস্তা সচ্ছল ভালো মানুষ তার কাছে রয়েছে। পরিমাণ মনে করেন 1,30,000 অক্ষণ রানিং এটা বেচা কিনিটিয়া। রাস্তা সহ বেজিমারা গ্রামটি বেশিরভাগ জায়গা নদী গর্ভে চলে গেছে। তাতে প্রচুর কৃষি জমি এবং পুকুরের কোনো চিহ্ন নেই। গ্রামের সব কৃষকের একটি কথা, সরকারি লোক এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি। পাশাপাশি কোনো সরকারি সাহায্য তারা পাননি বলে অভিযোগ করেন। প্রচুর সবজি ক্ষেত নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন ধান নিয়ে চারা করে ক্ষেতে লাগানোর আর সময় নেই। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। এখানে আমরা যেটা দিলাম বেজিবাড়া গ্রামে, পুরা আস্ত গ্রাম এইটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে। প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিচের রাস্তা সেটা চলে গেছে এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে 3টা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে। 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো একারি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দাও পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না। ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন্দান হয় না, বলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজি সব শেষ হয়ে গেছে। বেশিরভাগ কৃষি জমি পলি মাটি এবং বালুর স্তূপে পরিণত হয়েছে। এই পলি মাটি এবং বালি পরিষ্কার করে কিভাবে কৃষিকাজ করবেন তা ভেবে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তাদের এখন কোনো কাজকর্ম নেই। কিভাবে তাদের সংসার প্রতিপালন করবেন সে ভাবনায় তারা অস্থির। সরকারিভাবে কোনো সহায়তা পাননি বলে জানান এক কৃষক। বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থার লোকেরা কিছু শুকনো খাবার দিয়ে তাদেরকে রক্ষা করেছেন। গৃহপালিত গবাদি পশু এবং ছাগল, হাঁস, মোরগ বন্যার জলে ভেসে গিয়েছে। এই বিপর্যয় থেকে যেন পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারেন তার জন্য তিনি সরকারি সাহায্যের আবেদন করেন। বালু কাটটা কবে সরাম, কবে আবার ফসল করে আমি এটা মাথার ধরে না, চললাম কেমনে, কাম কাজ তো সব বদ্ধই। পাবলিক সাহায্য সহিতে পাইছি, যায় কুকুরা পাইছি, শুকনা খাবার, চাল, ডাল এসবই আইনা দিয়ে গেছে। আর সরকারিভাবে কোনো কিছু আইনা পর্যন্ত পাইছি না আমরা। সোজা
সামনের দিকে চলতাম যাতে পারি, সরকারি একটা সুযোগ করে দেওয়া আমটারে তো এই সারে নাইলে আমরা চলানোর কোনো রাস্তা নাই। ছাগল গরু সবাই মরে গেছে গা এই পানিয়ে। আশ্রয় শিবির থেকে বাড়িতে ফিরেও স্বস্তিতে নেই দুর্গতরা। বিধ্বংসী তাণ্ডবের বিভৎসতা দেখে দুর্গতরা যেন আরও ভেঙে পড়েছেন। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই দুর্গতরা এখন ঘুরে দাঁড়ানোর অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ যেন প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার লড়াই। মাথা গোজার বাসস্থানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজে ব্যস্ত বন্যা বিধ্বস্ত মানুষ। বিপন্ন মানুষ সরকারের কাছে প্রার্থনা করেন সরকার যেন সরেজমিনে ভয়াবহ বিধ্বস্ত চিত্র দেখে দলমতের ঊর্ধ্বে ওঠে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।